হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট ডিবেট। আজকে তোমাদের জন্য আবারও সাবজেক্টিভ জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটি হলো ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের টপিক রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করা হবে আজকের ক্লাসে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গের নদ নদী আলোচনা করতে গেলে আমরা কয়েকটি ভাগে ভাগ করে এটি আলোচনা করতে পারি। প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদীগুলো দেখে নেব, তারপর গঙ্গা ও তার শাখা নদী, নেক্সট পশ্চিমের মালভূমি অঞ্চলের নদীগুলো এবং তারপরে সুন্দরবন অঞ্চলের নদী। এই চারটি ভাগে ভাগ করে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী আলোচনা করব। প্রথমে আমরা বললাম উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী। এই অঞ্চলে কোন কোন নদী আমরা দেখতে পাই? তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোরসা, রায়দাক, কালজানি, আত্রেয়ী, এই সমস্ত নদীগুলো আমরা দেখতে পাই উত্তরের পার্বত্য অঞ্চলে। নেক্সট আমরা আলোচনা করব গঙ্গা ও ভাগীরথী হুগলি নদী, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী। নেক্সট পশ্চিমের মালভূমি অঞ্চলের নদী বলতে দামোদর, সুবর্ণরেখা, কংসাবতী, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, অজয়, ব্রাহ্মণী, কালিন্দী, কুলা, কোপাই, হলদি, এই সমস্ত নদীগুলো আমরা সব দেখতে পাই পশ্চিমের মালভূমি অঞ্চলে। এবং নেক্সট রয়েছে সুন্দরবন অঞ্চলের নদী। এই অঞ্চলের নদী বলতে কোনগুলো বোঝাচ্ছে? মাতলা, ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, সপ্তমুখী, এই সমস্ত নদীগুলো আমরা দেখতে পাই সুন্দরবন অঞ্চলে। একে একে এই সব নদীগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে তিস্তা নদী। এই তিস্তা নদী এটি হলো উত্তরবঙ্গের প্রধান নদী, উত্তরবঙ্গের একটি অন্যতম নদী। এটিকে উত্তরবঙ্গের প্রধান নদী বলা হয়। এটি ত্রাসের নদী নামে পরিচিত, ইংরেজিতে যেটিকে বলা হয় রিভার অফ টেরর। তাহলে তিস্তা হয়ে গেল ত্রাসের নদী বা রিভার অফ টেরর। এটি ব্রহ্মপুত্রের একটি শাখা নদী, ট্রাইবিউটারি অফ ব্রহ্মপুত্রা। নেক্সট কি রয়েছে দেখো, এর মোট দৈর্ঘ্য কত? তিস্তা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 413 কিলোমিটার। এটা হচ্ছে মোট দৈর্ঘ্য। এর মধ্যে ভারতে রয়েছে 291 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে রয়েছে 122 কিলোমিটার। এবার আমরা জানবো তিস্তা নদীর উৎপত্তি স্থল। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি হয়েছে, সিকিমের জেমু হিমবাহ থেকে। এবং কোথায় পতিত হয়েছে? পতন স্থল জানতে হবে আমাদের। বাংলাদেশের যমুনা নদীতে পতিত হয়েছে। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের যমুনা নদীতে পতিত হয়েছে এই তিস্তা নদী। এর উপনদীগুলোর নাম জানতে হবে আমাদের। ছোট ও বড় রঙ্গিত এবং জলঢাকা, এই তিনটেই হলো তিস্তা নদীর প্রধান উপনদী। এছাড়াও এই তিস্তা নদীতে সেবক ব্রিজ অবস্থিত। সেবক ব্রিজ দার্জিলিং জেলায় যেটি রয়েছে, এই সেবক ব্রিজ হচ্ছে তিস্তা নদীর উপর গড়ে ওঠা ব্রিজ। তাহলে তিস্তা নদী সম্বন্ধে আমাদের এই সব তথ্যগুলো মনে রাখতে হবে। নেক্সট কোন নদী রয়েছে দেখো, মহানন্দা নদী। এটিও উত্তরবঙ্গের একটি প্রধান নদী। এটিকে বলা হয় মূলত উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। উত্তরবঙ্গে এটি হচ্ছে দীর্ঘতম, 290 কিলোমিটার জুড়ে প্রশস্ত এই নদীটি মহানন্দা নদী। এর মহানন্দা নদীর ধারে মহানন্দা অভয়ারণ্য অবস্থিত। নেক্সট এর উৎপত্তি স্থল কোথায়? কার্শিয়াং এর উত্তরে মহানদীরাম পার্বত্য বনভূমি থেকে এটি উৎপত্তি লাভ করেছে। মূলত বলা হয় দার্জিলিং এর পার্বত্য অঞ্চলের মহালিদ্রাম পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। মহালিদ্রাম পাহাড়। আর কোথায় পতিত হয়েছে? মহানন্দা নদীর পতন স্থল হয়ে যাবে বাংলাদেশের পদ্মা নদী। সব নদীগুলো মূলত যমুনা নদীর সাথে মিশেছে, তবে মহানন্দা নদী পতিত হয়েছে বাংলাদেশের পদ্মা নদীতে। এর প্রধান উপনদীগুলোর নাম কি? মহানন্দার প্রধান প্রধান উপনদী হচ্ছে এক তো বালাসন, তারপর হয়ে যাবে মেচি, ডাউক, পুনর্ভবা, গুলমাখলা, আত্রাই। মেইন যেটা আমাদের মনে রাখতে হবে বালাসন, এটা হচ্ছে মহানন্দার প্রধান উপনদী। মহানন্দার প্রধান উপনদী। নেক্সট কোন নদী রয়েছে? জলঢাকা নদী। এই জলঢাকা নদীর পাশে গরুমারা অভয়ারণ্য অবস্থিত। কোন জেলায় গরুমারা অভয়ারণ্য অবস্থিত হচ্ছে? জলপাইগুড়ি জেলায়। তাহলে জলপাইগুড়ি জেলায় জলঢাকা নদীর পাশে রয়েছে গরুমারা অভয়ারণ্য। এই জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি লাভ করেছে সিকিম ভুটান সীমান্তের বিদাং হ্রদ থেকে। বিদাং নামক হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে জলঢাকা নদী। এবং পতন স্থল কোথায় পতিত হয়েছে বললাম? বাংলাদেশের যমুনা নদীতে। তাহলে মহানন্দা বাদে বাকি উত্তরবঙ্গের নদীগুলো মিলিত হয়েছে বা পতিত হয়েছে বাংলাদেশের যমুনা নদীতে। এই জলঢাকা নদীর উপনদীগুলোর নাম কি কি? ধরলা, ডায়না, সিধড়ি, দোলং। এই চারটি হলো জলঢাকা নদীর
মূল উপনদী বা প্রধান উপনদী। নেক্সট কোন নদী রয়েছে? তোর্ষা নদী। এই তোর্ষা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এর উৎপত্তি স্থল হচ্ছে চুম্বি উপত্যকার টাংপাস। চুম্বি উপত্যকার টাংপাস থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের যমুনা নদীতে পতিত হয়েছে। তাহলে পতনস্থল হয়ে গেল বাংলাদেশের যমুনা নদী। এর উপনদীগুলো কি কি? মালেঙ্গি, বেলা, সুনজাই। এই তিনটে হচ্ছে তোর্ষা নদীর উপনদী। তোর্ষা নদীর দুটো শাখা নদীও রয়েছে। কি কি? সিলি তোর্ষা এবং চর তোর্ষা। এই দুটো হয়ে গেল শাখা নদী। এখানে আমরা উপনদী শাখা নদী দুটোই পড়লাম। তো উপনদী শাখা নদী কাকে বলে জাস্ট সংক্ষেপে বুঝে নাও। একটা ছোট নদী কোনো একটা বড় নদীতে এসে মিলিত হচ্ছে যখন, তখন এটা হয়ে যাবে উপনদী। আর কোনো একটা বড় নদী থেকে যখন কোনো নদী বেরিয়ে যাবে তখন এটা হয়ে যাবে শাখা নদী। নেক্সট কি রয়েছে? কালজানি নদী, পার্বত্য অঞ্চলের আরো একটি নদী। এর উৎপত্তি স্থল হচ্ছে ডিমা বক্সা পাহাড় এবং আলাইকুড়ি ভুটান পাহাড়। এই দুটো পাহাড়ের সঙ্গমস্থলে উৎপত্তি লাভ করেছে কালজানি নদী এবং এটি পতিত হয়েছে বাংলাদেশের সংকোশ নদীতে। আর এই কালজানি নদীর উপনদী হয়ে গেল গদাধর, টেকো, নেনাই। এই তিনটে হচ্ছে কালজানি নদীর উপনদী। এটি হচ্ছে পূর্বতম নদী। পূর্বতম নদী। নেক্সট রয়েছে রায়ডাক। এটিও হচ্ছে একটি পূর্বতম নদী। এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের চমলহরি পর্বত থেকে। তিব্বতের চমলহরি পর্বত থেকে এবং পতিত হয়েছে ব্রহ্মপুত্র নদীতে। এর উপনদী হচ্ছে দীপা। আমরা রায়ডাকের দুটো শাখা দেখতে পাই, একটা হচ্ছে রায়ডাক 1 এবং রায়ডাক 2। নেক্সট রয়েছে সংকোশ নদী। এই সংকোশ নদী উৎপত্তি লাভ করেছে ভুটানের পানাখা বা পুনাখা পর্বতমালা থেকে। পানাখা বা অনেক সময় পুনাখাও লেখা থাকে। এই পানাখা বা পুনাখা পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে এবং রায়ডাক নদীর সাথে মিলিত হয়েছে, রায়ডাক নদীতে পতিত হয়েছে। আসামের ধুবড়িতে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে সংকোশ নদী এবং এটি আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করে। আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করে তাহলে সংকোশ নদী। নেক্সট রয়েছে আত্রাই নদী বা আত্রেয়ী নদী। এটি বাংলাদেশের দিনাজপুরে ব্রাহ্মণপুকুর নামক জলাধার থেকে উৎপত্তি লাভ করেছে এবং পদ্মার শাখা নদী বরালের সাথে এটি মিলিত হয়েছে। আর এর উপনদীর নাম হচ্ছে ইছামতি। আর এই আত্রাই নদীর পাশে পশ্চিমবঙ্গের বালুরঘাট শহর অবস্থিত। বালুরঘাট শহর। তাহলে আত্রাই নদীর পাশে রয়েছে বালুরঘাট শহর। অথবা যদি জিজ্ঞেস করা হয় বালুরঘাট শহর কোন নদীর পাশে অবস্থিত, তখন হয়ে যাবে সেটি আত্রাই নদী বা আত্রেয়ী নদী। তাহলে এই গেল উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী। এবার আমরা গঙ্গা নদী সম্বন্ধে জেনে নেব। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 520 কিলোমিটার। এটি ভারতেরও দীর্ঘতম নদী এবং প্রধান নদী, পাশাপাশি পশ্চিমবঙ্গেরও দীর্ঘতম ও প্রধান নদী। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গা নদী? গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে এটি এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে? পতিত হয়েছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এর উপনদীগুলো কি কি হবে? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়। এগুলো হয়ে গেল গঙ্গা নদীর উপনদী। শাখা নদী কোনগুলো? ইছামতি, চূর্ণী, মাথাভাঙা, জলঙ্গি। এই নদীগুলো হচ্ছে গঙ্গা নদীর শাখা নদী, যেগুলো মূলত পশ্চিমবঙ্গে দেখা গেছে সেগুলো শুধু এখানে মেনশন করা রইল। নেক্সট কি রয়েছে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথায়? অনেকবার পরীক্ষায় এসেছে। মালদা জেলায় গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় থেকে মালদা জেলায় প্রবেশ করেছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম এবং তার সাথে প্রধান নদী। এই মালদা জেলায় প্রবেশ করার পর মুর্শিদাবাদ জেলায় এসে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়েছে। একটা চলে গেছে বাংলাদেশে আর একটা রয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো এই গঙ্গা নদীটি মুর্শিদাবাদে ভাগ হয়ে যাওয়ার পর মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত। তাহলে বললাম গঙ্গা নদী যেটি পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে সেটি মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ বঙ্গোপসাগরে যেখানে
পতিত হয়েছে হুগলি নামে পরিচিত। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী, এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নাম হচ্ছে হুগলি নদী। তাই পশ্চিমবঙ্গে এই গঙ্গা নদীকে বলা হয় ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি নদী, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী। নেক্সট আমরা আলোচনা করব পশ্চিমের মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য নদীগুলো। প্রথমে রয়েছে দামোদর নদী। দামোদর নদী দৈর্ঘ্য হচ্ছে 341 কিলোমিটার। উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে হুগলি নদীতে। এর উপনদীগুলি খুবই ইম্পর্টেন্ট, বরাকর, কোনার, বোকারো, আয়ার, এই চারটে হচ্ছে দামোদরের প্রধান উপনদী, খুবই ইম্পর্টেন্ট। এই দামোদর নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদী, সরো অফ বেঙ্গল। এছাড়াও এখানে রয়েছে দ্বিতীয় দীর্ঘতম ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটি 1948 সালে গড়ে উঠেছিল। নেক্সট কি রয়েছে সুবর্ণরেখা নদী। এই নদীটির উৎপত্তিস্থল হচ্ছে পালামৌ জেলার তৌরি। পালামৌ জেলার তৌরির কাছ থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রধান উপনদী হলো শঙ্খ, সাপুলি নালা, রূপাই এবং ডুলুং, এই চারটি হচ্ছে সুবর্ণরেখা নদীর উপনদী। এই সুবর্ণরেখা নদীটিতে হুড্রু জলপ্রপাত দেখা যায়, হুড্রু জলপ্রপাত। এবং এটি কোথায় দেখা যায় হুড্রু জলপ্রপাত? ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট কংসাবতী নদী। এর উৎপত্তিস্থল অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড়। পুরুলিয়া জেলার যে অযোধ্যা পাহাড় রয়েছে তার পাশে যে ঝাবর বন পাহাড়, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে কংসাবতী নদী এবং পতিত হয়েছে হুগলি নদীতে। এর প্রধান উপনদীগুলি হলো কুমারী, বান্দু, পাটলো। এবং কংসাবতী নদীর পাশে কংসাবতী জলাধার অবস্থিত। নেক্সট রয়েছে ময়ূরাক্ষী নদী। এর উৎপত্তিস্থল হচ্ছে বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়, এবং এই বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে ময়ূরাক্ষী নদী। এর মূল উপনদীগুলি হলো পুষ্কানি, দ্বারকা, ব্রাহ্মণী। ময়ূরাক্ষী নদীতে আমরা তিলপাড়া ব্যারেজ দেখতে পাই, তিলপাড়া ব্যারেজ। এছাড়াও ম্যাসেঞ্জার বাঁধ দেখতে পাই, ম্যাসেঞ্জার বাঁধ বা কানাডা বাঁধ যেটিকে বলা হয়, এগুলো রয়েছে ময়ূরাক্ষী নদীর উপর। নেক্সট নদী কি রয়েছে রূপনারায়ণ নদী। এর উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমে মালভূমি অঞ্চল এবং পতিত হয়েছে হুগলি নদীতে। এর প্রধান উপনদী হচ্ছে মুন্ডেশ্বরী। রূপনারায়ণ সম্বন্ধে যে তথ্যটি আমাদের বেশি মনে রাখতে হবে সেটি হলো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো এই রূপনারায়ণ নদী। তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ, এর নাম হয়ে গেল রূপনারায়ণ। নেক্সট রয়েছে হলদি নদী। এটি উৎপত্তি লাভ করেছে পশ্চিম মেদিনীপুরে। এই পশ্চিম মেদিনীপুরের কাঁসাই এবং কেলেঘাই নামক দুটি নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে হলদি নদী। এটি ভাগীরথী নদীতে পতিত হয়েছে। নেক্সট হচ্ছে অজয় নদী। এর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমির দুমকা ব্যারেজ। ছোটনাগপুর মালভূমির দুমকা ব্যারেজ থেকে উৎপত্তি লাভ করেছে এবং ভাগীরথী নদীতে মিলিত হয়েছে কাটোয়ার নিকট। এর প্রধান উপনদীগুলোর নাম হচ্ছে হিংলা, তুমুনি, কুনুর। এবং এই অজয় নদী এটি হলো একটি বন্যা প্রবণ নদী, মালভূমি অঞ্চলের বন্যা প্রবণ নদী। এছাড়াও এই অজয় নদীর তীরে হয় কেঁদুলের মেলা। কেঁদুলের মেলা একটি বিখ্যাত মেলা, এই নামটিও মনে রাখতে হবে। নেক্সট রয়েছে শিলাবতী বা সিলাই নদী। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং দ্বারকেশ্বরে মিলিত হয়েছে। উপনদী হচ্ছে পুরুন্দর। এই যে শিলাবতী নদী দ্বারকেশ্বরে মিলিত হয়েছে, এই শিলাবতী এবং দ্বারকেশ্বর দুটো মিলে কি তৈরি হয়েছে একটু আগে বললাম, রূপনারায়ণ নদী। নেক্সট কি রয়েছে ব্রাহ্মণী বা কালিন্দী নদী, যেটি উৎপত্তি হয়েছে বিহারের দুধুয়া পাহাড় থেকে এবং বিহারের দুধুয়া পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পতিত হয়েছে দ্বারকা নদে, মিলিত হয়েছে দ্বারকা নদের সঙ্গে মুর্শিদাবাদ জেলায়। আর এর প্রধান উপনদী হচ্ছে শ্রীপিটার ও গামারি। এই ব্রাহ্মণী বা কালিন্দী নদী এটা হচ্ছে ময়ূরাক্ষীর উপনদী। নেক্সট রয়েছে কোপাই নদী। বীরভূম জেলায় দেখতে পাই আমরা, উৎপত্তি লাভ করেছে বীরভূম জেলা থেকে এবং পতিত হয়েছে বক্রেশ্বরে। এই কোপাই নদীর তীরে শান্তিনিকেতন অবস্থিত। শান্তিনিকেতন বীরভূম জেলায় যেটি রয়েছে সেই শান্তিনিকেতন অবস্থিত। এগুলো ছিল পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান প্রধান নদী। এরপর রয়েছে সুন্দরবন অঞ্চলের নদী। সুন্দরবন অঞ্চলে আমরা কোন কোন নদীগুলো দেখতে পাই? এই অঞ্চলের নদীগুলো
বলছে প্রধানত জোয়ারের জলে পুষ্ট এবং সবই হচ্ছে হুগলির শাখা নদী। জোয়ারের জলে পুষ্ট কেন? কারণ সবগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চলে অবস্থিত, বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে। আর যেহেতু জোয়ারের জলে পুষ্ট, তার জন্য এই নদীগুলিতে সারা বছরই জল থাকে, সারা বছর জল থাকে। এই সুন্দরবন অঞ্চলের কোন নদীগুলো আমরা দেখতে পাই, যেগুলো হুগলির সব শাখা নদী? মাতলা, ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরান, এই সমস্ত নদীগুলো আমরা দেখতে পাই সুন্দরবন অঞ্চলে। তো নদ নদী সম্বন্ধে এখানে ডিটেলস একটি ক্লাস আমরা আলোচনা করলাম। এরপরে নদ নদী থেকে আরো কিছু ইনফরমেশন নেক্সট ক্লাসে আলোচনা করা হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই পর্যন্ত তোমরা আমাদের চ্যানেল জাস্ট নিডে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।